প্রচুর মানুষের সাথে ডিরেক্টলি ইনডিরেক্টলি অনেকভাবে কমিউনিকেশন হয়, তারা যেভাবে ভালোবাসা দেন সেটাই আমার সব থেকে বড়। 18টা বছর বাংলা ইন্ডাস্ট্রিতে কাটিয়ে বলা যায় প্রাপ্তবয়স্ক হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীজি, প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা তোমার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটু বলো যে পুরোনো দিনে ফিরে যাও, পুরোনো সময়ে একদম শুরু করা থেকে। অবশ্যই পুরোনো, দেখো আমি খুব একটা পাস্টে বিশ্বাসী নই বা ফিউচারেও বিশ্বাসী নই, আমি বিশ্বাসী প্রেজেন্টে। বাট অবশ্যই মানে যখন আমি শুরু করেছিলাম তখন ইন্ডাস্ট্রি কিরকম ছিল, কিভাবে আমরা কাজ করতাম, ডিরেক্টররা কিভাবে, স্ক্রিপ্ট কিভাবে হতো, কিভাবে দেখা করতাম ডিরেক্টরসদের সাথে, সেগুলো তো অবশ্যই মনে পড়ে। এবং শুভশ্রীদি, কোনো পথই সহজ হয় না বোধহয়, কোনো কিছু পাওয়াও সহজ হয় না, তোমার জন্য বোধহয় অনেকটা কঠিন ছিল। একেবারেই তাই, এবং কঠিন হওয়াটাই দরকার, এবং এখনো কিন্তু কঠিন, মানে কঠিন মানে তুমি যদি এটাকে স্ট্রাগল বলো। সো আমার মনে হয় যে একটা জায়গা পাওয়ার স্ট্রাগল থাকে, আবার জায়গা ধরে রাখারও স্ট্রাগল থাকে। সো আমার মনে হয় স্ট্রাগল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক 18 বছরে দাঁড়িয়ে এতটা স্ট্রাগল করার পর যদি বলি প্রাপ্তির ঝুলিতে কি কি পড়লো? মানুষের ভালোবাসা, মানুষের ভালোবাসা, মানে এই যে এত মানুষ আমার সাথে দেখা করতে এসেছে, এত মানুষ আমার ছবি দেখে, এত মানুষ আমাকে মানে ফলো করেন, প্রচুর মানুষের সাথে ডিরেক্টলি ইনডিরেক্টলি অনেকভাবে কমিউনিকেশন হয়, তারা যেভাবে ভালোবাসা দেন সেটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। 3টে চরিত্র বলতে পারবে যেগুলো একদম রয়ে গেছে 1, 2, 3 করে? দেখো, ফেভারিট চরিত্র তো অবশ্যই মেহুল, ইন্দুবালা ভাতের হোটেলের ইন্দুবালা, সেগুলো তো আছে, কিন্তু কোনো ছবি আমি মানে এরকম ফেভারিট ছবি হিসেবে বেছে নিতে পারবো না, সবকটাই আমার বাচ্চা। আচ্ছা, যেহেতু তুমি একদম শুরু থেকে যদি দেখি আর এখনকার শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে একেবারে নিজেকে প্রত্যেক দিন ভাঙছো, এমন কোনো চরিত্র আছে এখন মনে হয় যে ইস কেন করলাম? না, আমি রিগ্রেট করি না লাইফে কোনো কিছু, বিকজ আমি মনে করি আমি লাইফে যা যা ডিসিশন নিয়েছি সেটা আমাকে কিছু না কিছু শিখিয়ে গেছে। আমার রিগ্রেট নেই যে ইস কেন করলাম, সেটা নয়। আমি মনে করি যে যদি কখনো কিছু নেগেটিভ ফিলিংও আসে, সেখান থেকে পজিটিভিটিটা আমি বার করে নিই। এটাই বোধহয় এগিয়ে চলার তোমার জন্য খুব ভালো একটা মন্ত্র। একদম একদম, পজিটিভিটি একদম নিয়ে নেগেটিভিটিকে দূর করে রাখা। শুভশ্রীদি, যদি জানতে চাই যে এই বছরেই 18 বছরের ক্যারিয়ারে আরো বেশি করে গ্লোরিয়াস হয়ে যাচ্ছে, কারণ ঐতিহাসিক চরিত্র তোমাকে দর্শকরা দেখবে। হ্যাঁ, এখন আমার চরিত্রগুলো নিয়ে এক্ষুনি ডিসকাস করতে পারবো না, বাট অবশ্যই হ্যাঁ খুবই এক্সাইটেড, অনেকগুলো কাজ করছি, প্রত্যেকটা চরিত্রই খুবই এক্সাইটিং। অনেক কিছু শিখতে হবে বোধহয় চরিত্রগুলো। এক্স্যাক্টলি, ওই চ্যালেঞ্জেস গুলোই খুব ইম্পর্টেন্ট। তুমি বরাবর আমরা দেখেছি যে কটা চরিত্র করেছো চ্যালেঞ্জেস নিয়ে এসেছো। হ্যাঁ, সেটাই, মানে আমি সবসময় ডিরেক্টর প্রডিউসার থেকে এটাই বলি, এমন কোনো চরিত্র যাও যেটা আমার রাতের ঘুম উড়িয়ে দেয়, বাড়ি থেকে বের করে। হ্যাঁ কারেক্ট। আচ্ছা, কোনো এরকম স্বপ্নের চরিত্র জিজ্ঞেস করছি না, যেই চরিত্র আগে তুমি করোনি কখনো, এরকম কোনো চরিত্র আছে? প্রচুর চরিত্র, মানে লিখুন, এমন এমন চরিত্র লিখুন আমার জন্য, যেটা মানে কি বলবো, একটা মাইলস্টোন বা আইডিয়াল ওই রকম হয়ে দাঁড়ায়, যে ওই চরিত্রটা আমি ওরকম চরিত্র করতে চাই, এরকম চরিত্র আমার জন্য লেখা হোক। অনেকে এসছে অনেক দূর দূর থেকে এবং দেখছিলাম অনেকে মানে কেঁদে দিচ্ছিল, এটা বোধহয় বড় পাওনা অনেকটা। সে যেটা বলছিলাম যে প্রাপ্তির ঝুলিটা একমাত্র এই এত মানুষের ভালোবাসা। দর্শকদের কি বলবে শেষ করে? হ্যাঁ, দর্শকদেরকে এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ, আমাকে এত বছর ধরে সাপোর্ট করার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।